আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আজকে আমরা তো পাঙ্গাস মাছ রান্না করব, আর আজকে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমার বেগুন ভর্তা। আমি আজকে বেগুন ভর্তা বানাবো, কিন্তু প্রথমে পাঙ্গাস মাছটা তৈরি করে নিই। পাঙ্গাস মাছ না হলে কান্না করবে। তো এই দেখেন, এই তেল দিয়ে তো আমার বেগুন ভাজতেই শেষ হয়ে যাবে। যাই হোক, এবার আমি পাঙ্গাস মাছটা আগে রান্না করব। অনেকেরই পাঙ্গাস মাছ পছন্দ না, আমারও বেশি পছন্দ না, কিন্তু আমি মাঝে মাঝে নিজে রান্না করলে খাই আর কি। এই দেখুন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এটা লাভ দিয়ে উঠলাম কেন জানেন? কারণ গরম পাতিলটা আমার হাতে লেগে গিয়েছিল। যাই হোক, পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ না দিলে তরকারি কিন্তু স্বাদ ভালো লাগে না আমার কাছে একটু। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর সেটা ভালোভাবে কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি, কারণ হলুদ মরিচ দিয়ে কষাবো। আর মাছ রান্না যদি ঝাল ঝাল না হয় তাহলে আমার কাছে একটুও ভালো লাগে না। তবে বেশি হলুদ দেওয়া যাবে না। এই যে আমি কতগুলো হলুদ নিয়ে নিয়েছিলাম, প্রথমে এত হলুদ দেওয়া যাবে না, তাহলে তো তিতা লাগবে। যাই হোক, এবার আমি কিন্তু মরিচ দেবো। মরিচে কিন্তু কোনো কাঞ্জুসি না, মরিচ একদম বেশি বেশি দিতে হবে, ঝাল ঝাল করে তারপর তরকারি খেতে হবে কি না। তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে সেটা এবার কষাচ্ছি, ভালোভাবে চুলায় দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি আমার মাছগুলোকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি, যদি ওগুলো আগে থেকেই ধোয়া। আমি আবার একটু ঢং করছি, কি করব, ভিডিও করতে হবে তো এই জন্য। যাই হোক, এই আমার মাছগুলোকে আমি কিন্তু সাইডে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচটা ভালোভাবে কষিয়ে গেলে আমি মাছটাকে কিন্তু তার মধ্যে দিয়ে দেবো। আর পাশে বসে আমার মুরগি ছানাটা আমাকে কিন্তু খুব বিরক্ত করছে। ওকে একটা মাঝের মধ্যে মনে হয় ওকে রান্না করে খেয়ে ফেলি। এবার আমরা মাছটাকে ভালোভাবে কষাবো, তারপরে ঝোল দিয়ে দেবো। তো মাছটা কষানো হচ্ছে, আর এরপর একটু ঝোল দিয়ে ঢেকে রাখবো। এখানে একটু ধনেপাতা দিয়ে ঢেকে রাখবো, এখানে মাছটা হতে থাকবে আর আমি চলে যাব আমার মজাদার বেগুন ভর্তার কাছে। তো মাছটা কিন্তু হয়ে এসেছে অনেকটা, আর একটু ঝোলটা টানবে তারপর উঠিয়ে ফেলবো। এত ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে না, আর একটু ঝোল টানলে তারপর উঠাবো। আর আমি উঠিয়ে একটু দেখছিলাম যে কেমন হয়েছে, কতটুকু হয়েছে। তো আমার আর একটু সময় লাগবে হতে। যাই হোক, এবার হচ্ছে এই দেখুন আমি বেগুন ভর্তা বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি বেগুন, কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ। যেটা এখানে নেই সেটা পরে করব আর কি, কিন্তু বেগুন ভর্তার মতো মজাদার আর কিছু আছে নাকি? যাই হোক, দেখুন আমি বেগুনগুলো কেটে তারপর ধুয়ে নিচ্ছি। অনেকেই না, বেশিরভাগ মানুষই বেগুন ভর্তা পুড়ে না হয় সেদ্ধ করে তৈরি করে, কিন্তু আমার কাছে সিদ্ধ করে তৈরি করা বেগুন ভর্তা একদমই ভালো লাগে না। তবে যেটা পুড়ে তৈরি করে ওটা ভালো লাগে, কিন্তু আমি যেভাবে বানাই সেটা আমার কাছে বেস্ট লাগে। তো আমি কিভাবে বানাই সেটাই দেখাবো এখন। বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার আমি তেলগুলো দেবো, যেগুলো আপনাদের একটু আগে দেখিয়েছিলাম গ্লানের মধ্যে। সেই তেলগুলো আমি ভালোভাবে নিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যে এবার আমি আমার কেটে রাখা বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো। হ্যাঁ, আমি বেগুন ভেজে তারপর ভর্তা করব। আমার কাছে কেন যেন বেগুনটা তেলে ভেজে তারপর ভর্তা করাটা অনেক বেশি মজা লাগে। ভাজা বেগুন অনেকে বলতে পারেন তাহলে তো ভাজা বেগুনই খাওয়া যায় না, ভেজে খাওয়ার আলাদা টেস্ট, আর ভেজে সেটাকে ভর্তা করে খাওয়া সেটা আলাদা টেস্ট। আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগে, তাই আমি ভর্তাটা বেশি প্রেফার করি। তবে যদি আপনি হেলদি মিল খেতে চান তাহলে আপনার পুড়ে খাওয়াটাই ভালো, কারণ ওটা টেস্টও আছে মোটামুটি, আর হচ্ছে হেলদিও। তবে তেলে দিয়ে খাওয়া, সেটা তো এতটা তেল দিয়েছি আমি ভাজার জন্য, এতটা তেল দিয়ে ভাজা সেটা একদমই হেলদি না। কিন্তু সবসময় হেলদির কথা চিন্তা করলে হবে না, মাঝের মধ্যে আমাদের আনহেলদি জিনিসও খেতে হবে, কারণ অতিরিক্ত হেলদি খাওয়া উচিত না। আমরা এনজয় করবো কখন তাহলে মিলটাকে, তাই না? তো দেখুন আমি ভেজে নিয়েছি, আর আমার কাছে কিন্তু এখনই খুবই মজাদার লাগছে, খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে এখন একটু উঠিয়ে খেয়ে ফেলি, কিন্তু ভর্তাটা তো আরও লোভনীয় হবে, তাই আমি এটার প্রতি বেশি খেয়াল দিচ্ছি না। মানে দিচ্ছি, কিন্তু উঠিয়ে খেয়ে ফেলবো না আমি, কারণ আমি জানি ভর্তাটা আরও বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর এগুলো নরম হয়ে গেছে, একটু পরে আমি উঠিয়েও নেবো। কিন্তু তেলগুলো একটু বেরিয়ে যাবে বেগুন থেকে, তারপর এটা উঠাবো, তেলটা ভালোভাবে ছেঁকে নিয়ে উঠাবো। তো আমি আরেকটু ভালো করে আর কি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার হচ্ছে আমি বেগুনগুলো কড়াইয়ের একদম মাথায় করে নিয়ে রাখছি, যেন তেলগুলো মধ্যে চলে এসে পরে, মানে বেগুন থেকে তেলগুলো যেন একটু আলাদা হয়ে যায়। এই জন্য কিছুক্ষণ সাইডে করে নিয়ে রেখে দিচ্ছি, যেটা একটু কম হয়েছে সেটাই আমি তেলের মধ্যে রেখে দিচ্ছি। কিন্তু
তো আমি সাইডে নিয়ে একটু সময় রাখবো যেন তেলগুলো আর কি বেগুন থেকে বেরিয়ে কড়াইয়ের মধ্যে গিয়ে পড়ে। আর দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু একদম হয়ে গেছে, আমি একদম কড়া করে ভাজিনি, এইভাবে হলেই হবে। তো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি সব বাটিতে উঠিয়ে নেব একটা একটা, তারপর আমি মজা করে ভর্তা তৈরি করব। আর আমার কাছে এমনিতেও ভর্তা অনেক বেশি ভালো লাগে, আমার কাছে সবজি ভর্তা ফলমূল এসব বেশি ভালো লাগে। আমি মাংস দিয়ে যতটা না ভাত খেতে পারি তার থেকে বেশি ভর্তা তারপর সবজি এগুলো দিয়ে বেশি খেতে পারি। আর ভর্তা হচ্ছে বেস্ট, ভর্তার মতো কিছু হতেই পারে না, তাও আবার ঝাল ঝাল করে ভর্তা, তা তো বেস্ট। তার মধ্যে আবার বেগুন ভর্তা আরও বেস্ট, বেগুন ভর্তার মতো স্বাদিষ্ট খাবার আমার আর কোনো ভর্তাতে লাগে না। আলু ভর্তা আর বেগুন ভর্তা মাই মোস্ট ফেভারিট। এবার আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি করে নেব, পেঁয়াজ ভালোভাবে ছিলে ধুতে দিয়ে দিয়েছি। এবার আমি হচ্ছে শুকনো মরিচ টেনে নেব, যেহেতু আমি ঝাল মরিচ ভর্তা বানাবো, শুকনো মরিচ মাস্ট নিডেড। কিন্তু আমার মনে হয়েছিল আমি কিছু কাঁচামরিচও দেব, কারণ আমার কাছে মনে হলো একটু এক্সট্রা অর্ডিনারি করে ভর্তাটা তৈরি করি যেহেতু। ও বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু আমি করছি আজকে, সব দেখেছেন, আমি একবারও আম্মুর কথা বলিনি কারণ আমি রান্না করছি। যাই হোক, তো আমি কাঁচামরিচও দেবো কারণ আমার কাছে আজকে খুব স্পাইসি ভর্তা হতে হবে, আর আমার কাছে খুব মজা লাগতে হবে যেহেতু আমি এত বড় গলা করে বলছি বেগুন ভর্তা, তাই আমি একটু কাঁচামরিচও টেলে নিলাম। কাঁচামরিচ টেলে এবার আমি পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, ধনে পাতাও ধুতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতাগুলোও কুচি করে নেব, তারপরে এগুলো দিয়ে কিন্তু আমি মরিচ ভর্তাটা বানিয়ে নেব। পেঁয়াজ আর ধনে পাতার মধ্যে এবার আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে ঘষে ভর্তা বানাবো। তো তার মধ্যে একটু নুন আর সরিষার তেল না দিলে কি হয়, সরিষার তেলে ঝাঁজ বাড়িয়ে দেবে, লবণের টেস্ট বাড়িয়ে দেবে, তো দুটোটা বেড়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা। এবার আমি ভালোভাবে অনেক সুন্দর করে মিক্স করে নেব। আর এই আওয়াজগুলো শুনতে পাচ্ছেন আপনারা, কত স্যাটিসফাইং। কতটা ভালো লাগছে শুনতে, তাই না? আমার রান্নার আওয়াজ শুনতে কিন্তু দারুণ ভালো লাগে। যাই হোক, আমার মরিচ ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মরিচ ভর্তার মধ্যে আমি মরিচ ভর্তাটাকে একটুখানি রেখে দিলাম, কারণ আমি শুধু ভর্তাটাও খাবো, এতটা লোভনীয় লাগছে। আর একটু ভর্তার মধ্যে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে এবার ভালোভাবে মেখে চটকে সেই লেভেলের একটা ভর্তা বানিয়ে ফেলছি। বন্ধুরা, এগুলো কিন্তু তোমরা হোটেলেও খাইতে পারবে না, এগুলো খাওয়ার জন্য শুধু আমাদের বাড়িতে আসতে হবে, নাহলে আমার ভিডিও দেখে এভাবে সুন্দর মতো বানাতে হবে। তাহলে এবার মজাদার দারুণ রেসিপিগুলো তোমরা টেস্ট করার জন্য গাঁটি বস্তা নিয়ে রেডি হও, নাহলে আমাদের বাড়িতে চলে আসো।